আল্লাহর কসম, যারা মিলাদুন নবী করতে গেলে সুন্নিদেরকে বিদআতি বলে, কিয়াম করতে গেলে সুন্নিদেরকে বিদআতি বলে, নবীকে নূর বললে সুন্নিদেরকে বিদআতি বলে, সুন্নি মহাসম্মেলন করতে গেলে আমাদেরকে বিদআতি বলে, এরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আমরা সুন্নিরা রাসূলের মিলাদুন নবী করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। যারা ওহাবি বাতিল, আল্লাহর কসম, এরা কিয়ামতে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না। নবীকে মাটি বলবেন, 6 দিনের মাথায় হাত পায়ের নোকের গোড়ের গোশতগুলা খেয়ে নোকগুলাকে আলাদা করে ফেলবে, 9 দিনের মাথায় মাথার চুলের গোশতগুলা খেয়ে ফেলবে, 12 দিনের মাথায় প্রত্যেকটা পশমের গোড়া গোশতগুলা খেয়ে আপনার শরীরটাকে হাড্ডি করে ফেলবে, আর মাংসগুলা মাটির সাথে মিশাই ফেলবে। নবীকে মাটি বললে মাটির সাথে মিশিয়ে 7 মাটির নিচে জাহান্নামে আল্লাহ গাড়িয়ে ফেলবে। আর নবীকে নূর মারলে 50 বছর পরে কবর ভাঙলে দেখবা কবরে এখনো তুমি নূরানি চেহারা নিয়ে বসে থাকবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী আপনি এখনো কল্পনা করতে পারেন নাই। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শানকে বন্ধ করতে পারবে না। কারণ কি জানো? আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেম, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বাশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শাফি, আমার নবী কালিম, আমার নবী খালিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসের, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আফতাহি, আমার নবী মুথি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কসম, যারা মিলাদুন নবী করতে গেলে সুন্নিদেরকে বিদআতি বলে, কিয়াম করতে গেলে সুন্নিদেরকে বিদআতি বলে, নবীকে নূর বললে সুন্নিদেরকে বিদআতি বলে, সুন্নি মহাসম্মেলন করতে গেলে আমাদেরকে বিদআতি বলে, এরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আমরা সুন্নিরা রাসূলের মিলাদুন নবী করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। যারা ওহাবি বাতিল, আল্লাহর কসম, এরা কিয়ামতে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না। একটি কারণে, তুঝসে और जन्नत से क्या मतलब ওহাবি दूर हो, हम রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে। আল্লাহর কসম, সুন্নিরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজে সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক না? কি আল্লাহর জিকির করতে কি আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? একটু জবান খুলে বলতে হবে কার? সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলি তো কার? তিনি কোন? আল্লাহ। ওয়ার রহমান ওয়ার রাহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাవ్বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়ার রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুক্তাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াদ দারর ওয়াল মুনতাকিম ওয়াল আফওয়ান ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালাল ওয়াল ইকরাম ওয়াল মুফসিদ ওয়াল বাসিদ ওয়াল গনি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়ার রশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে? যে আল্লাহ তো মেহেরবান। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আপনি কি জানেন প্রত্যেক দিন 540 লিটার অক্সিজেন আপনার আমি গ্রহণ করি? সিলেট মেডিকেলে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, ডাক্তার সাহেব প্রত্যেক দিন তো 540 লিটার অক্সিজেন গ্রহণ করি, 540 লিটার অক্সিজেনের দাম কত? সর্বনিম্ন রেট হচ্ছে 3.5 লক্ষ টাকা।
একদিন আপনার আমি অক্সিজেন গ্রহণ করি 3.5 লক্ষ টাকার মতো। আল্লাহ যদি বলে একদিন শেষ, বিল দে, তারপরের দিন আবার অক্সিজেন তোকে দেওয়া হবে, কি করবেন? নিঃশেষ হয়ে যাব। আমার আল্লাহ বলে, বান্দা এত অক্সিজেন দে, বিনিময়ে টাকা চাই না, পয়সা চাই না। আমি চাইলে তোর চোখের ভিতরে 1,86,000 তার আছে, একটা তার যদি আমি ছিঁড়ে দেই তোর চোখটা অন্ধ হয়ে যাবে। তোর শরীরে শত শত রগ আছে, একটা রগ যদি প্যাঁচ খাইয়ে রক্ত আটকে দেই তুই কিন্তু শেষ হয়ে যাবি। আমি আল্লাহ তোর সব ঠিক রাখবো, কিন্তু বান্দা আমি আল্লাহ তোকে এত অক্সিজেন দেই, বিনিময়ে একটা জিনিস চাই। আল্লাহ কি চান? আমার আল্লাহ বলে, আমি চাই তোমার কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাইয়া আলাস সালাহ, তোমরা মসজিদের দিকে নামাজে আসো। আল্লাহ নামাজ পড়লে কি হবে? আমার আল্লাহ বলে, নামাজ পড়লে কি হবে জানো? হাইয়া আলাল ফালাহ, তোমার ঘরে শান্তির জন্য এসি লাগিয়েছ, টাইলস লাগিয়েছ, 5 তলা বিল্ডিং করেছ, এরপরও শান্তি পাও না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, শান্তির মালিক হচ্ছে আমি আল্লাহ, শান্তির মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহকে রাজি না করে শান্তির তামাম দুনিয়া খুঁজবা, শান্তি তুমি পাবা না। আমি আল্লাহর কুদরতি কদমে সেইটা করো। ঘরটা মাটির হতে পারে, চনের হতে পারে, কাঠের হতে পারে, টিনের হতে পারে, তুমি সেইটা গিয়ে দেখো, তোমার ঘরটাকে আমি রহমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজ আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, ওই আল্লাহর প্রেমিকে শেষবারের মতন আমরা গুণগান করতে কি আমাদের কষ্ট হয়ে যাবে? সাগর নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে আমরা বলবো, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা পুরাণ। কোথা পেল তাহারাই সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র তান, ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। দিল থেকে মন থেকে বলুন তো, আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে বলতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম সবিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল। আপনারা কি ভুলে গিয়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরটাকে ক্যাশ ক্যাশ করে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। 70 বার দরখাস্ত করার পরে নূরের একটু ঝলক বেড়েছিল, তো ওটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল জবিউল্লাহ চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। এই মুহূর্তে আমার সামনে শুকরিপাড়া শরীফপুর জামে মসজিদের উদ্যোগে মাহফিলে আমার সুন্নি জনতার ভাইরা, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ
আল্লাহ আমাদের জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়াটা তোমাকে চায়। তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও, আমার আল্লাহ বলে লিখো তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে একজনকে একজনকে। আল্লাহ তিনি কে বলুন না? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আমি আল্লাহকে, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডান হাত তুলে বলো ঠিক না? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান খোলে কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলি না কে? আজকে থেকে মনে রাখবেন তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা গজল গায়, অনেকের মুখস্থ আছে। গোলাপ নই নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক না? গোলাপ নই নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মোহাম্মদ একটু সাউন্ড দাও, একটু সাউন্ড। আয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্ডারে শাফায়াতের মদিনা ওয়ালা। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। সবাই জবান খোলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসা আছেন, এই মুহূর্তে আমরা শুকরিপাড়া শরীফপুর জামে মসজিদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনে বসা আছি। রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সুন্নি হিসাবে কবুল করেছেন, সবাই জবান খুলে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। একটু সবাই মন থেকে বলুন তো, জীবনে একবার হলো আমাদের মদিনা যেতে মন চায় কি চায় না? এটা দুই হাত তুলে বলতে হবে চায় কি না? আজকে থেকে মনে রাখবেন, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, তোমার এক পাশে জান্নাত এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আশিক রাসূল মুস্কি মুস্কি হেসে বলে, আমি 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। জীবনে একবার মদিনা, তোরা জান্নাতে কেন যাবি না? আশিক বলে, না, জান্নাত অনেক সুন্দর। জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, জান্নাতে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। কিরে জান্নাতের এত প্রশংসা করো, তারপর জান্নাতে কেন যাবি না? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইত মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে, ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া মানে হচ্ছে জান্নাতের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া। তো আমি চিন্তা করলাম জান্নাতে মদিনা পাই না, কিন্তু মদিনা গেলে ঠিক আমি রিয়াজুল জান্নাহ নামক জান্নাতের টুকরা পেয়ে যাচ্ছি। আর মদিনা শুধু জান্নাতের জন্য যাই না, মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমাদের প্যান্ডেলে আমরা বারবার দিয়ে থাকি। কষ্ট নিবেন না, বাংলাদেশে অনেক বড় প্যান্ডেল আছে, আমাদের এই প্যান্ডেল থেকে 50 গুণ বড় প্যান্ডেল 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না, আল্লাহর নামে তাকবীর দিবা ভালো কথা, কিন্তু কষ্ট লাগে ওই প্যান্ডেলগুলোর ভিতরে একবার শোনা যায়
যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিয়ে বলছি, কষ্ট নেবেন না। যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দেবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য দুই গ্রুপে মারামারি করে 2-3 জনকে মার্ডার করতে আর বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে ইয়া রাসূলুল্লাহর রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে রহমত নাই, খোদার কসম এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র বানিয়ে ফেলবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, এদের অন্তর রহমত নাই। রহমত যদি না থাকে, তাহলে এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতর হিংস্র হয়ে থাকবে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, কসম খোদার এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পরে নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অকটেন ঢেলে, পেট্রোল ঢেলে আগুন জ্বালাবে। আমার আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু বাংলাদেশে একটা দল আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা অকটেন ডাল, পেট্রোল ডাল, আগুন জ্বালা, কয়লা বানা, দাউদা করে কেবাব বানা। খোদার কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, ভাঙচুর করবে। আমরা বলি ভাই, আল্লাহর ওলির মাজার যদি ভাঙ্গার এত ইচ্ছে থাকে, তো এমন ভাবে ভাঙ্গ যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আসে উনি কে। মোহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা নেহি হোতা। খোদার কসম, যারা আল্লাহর ওলি 50 বছর পর বৃষ্টির কারণে যদি কবরটা ভেঙে যায়, তুমি দেখবা ওই কবরে এখনো পর্যন্ত শরীরে চাররা পরিমাণ মাটি লাগে নাই। যারা আল্লাহর ওলি, তাদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না। ডান হাত তুলে বলো ঠিক না? এই জন্য নবীকে নূর মানবেন। কলব নুরানি, দুনিয়া নুরানি, কবর নুরানি, হাসর নুরানি। আল্লাহ জান্নাত বানিয়েছেন নূর দ্বারা। আর নবীকে মাটি যদি বলেন, খোদার কসম, জন্ম মৃত্যুর কিছুক্ষণ পরে 24 ঘন্টা পরে আল্লাহ আপনাকে মাটির নিচে গাড়িয়ে 24 ঘন্টা পরে পেটের ভিতরে একটা পোকা আবিষ্কার হবে। ওই পোকা আশেপাশের পোকাকে ডাক দিয়ে বলবে, আয়, নতুন একটা বডি আমার কবরে ঢুকেছে, সবাই মিলেজিলে আমরা আজকে খাবো। এবার প্রথম 3 দিনের মাথায় নাকের ডোকার গোস্তগুলা কুটকুট করে খেয়ে ফেলবে। নবীকে মাটি বলবেন, 6 দিনের মাথায় হাত পায়ের নোকের গোড়ের গোস্তগুলা খেয়ে নোকগুলাকে আলাদা করে ফেলবে। 9 দিনের মাথায় মাথার চুলের গোস্তগুলা খেয়ে ফেলবে। 12 দিনের মাথায় প্রত্যেকটা পশমের গোড়া গোস্তগুলা খেয়ে আপনার শরীরটাকে হাড্ডি করে ফেলবে, আর মাংসগুলা মাটির সাথে মিশাই ফেলবে। নবীকে মাটি বললে মাটির সাথে মিশিয়ে 7 মাটির নিচে জাহান্নামে আল্লাহ গাড়িয়ে ফেলবে। আর নবীকে নূর মারলে 50 বছর পরে কবর ভাঙলে দেখবা কবরে এখনো তুমি নূরানির চেহারা নিয়ে বসে থাকবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে নূর, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে? এই জন্য আজকে থেকে মনে রাখবেন, নবী ছাড়া দুনিয়া, কবরে, হাসরে কোনো উপায়। একটু জবান খুলে বলতে উপায়। আমার নবী কেমন নবী আপনি এখনো কল্পনা করতে পারেন নাই। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শানকে বন্ধ করতে পারবে না। কারণ কি জানো? আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেম, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বাশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শাফি, আমার নবী কালিম, আমার নবী খালিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আফতাহি, আমার নবী মুথি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশমি,
হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কসম, যারা মিলাদুন নবী করতে গেলে সুন্নিদেরকে বিদআতি বলে, কিয়াম করতে গেলে সুন্নিদেরকে বিদআতি বলে, নবীকে নূর বললে সুন্নিদেরকে বিদআতি বলে, সুন্নি মহাসম্মেলন করতে গেলে আমাদেরকে বিদআতি বলে, আর কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আমরা সুন্নিরা রাসূলের মিলাদুন নবী করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। যারা ওহাবি বাতিল, আল্লাহর কসম, এরা কিয়ামতের জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না। একটি কারণে, তুঝসে और जन्नत से क्या मतलब, ওহাবি दूर हो, हम रसूलुल्लाह की জান্নাত রাসূলুল্লাহ কে। আল্লাহর কসম, সুন্নিরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহ সবাই জবান খুলে বলি মারহাবা, মারহাবা। যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়, আজকে থেকে নোট করবেন, যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়, খোদার কসম এরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান নিজে দেয় না, এদের জবান দিয়ে মদিনাওয়ালা বের করায়। জোরে বলি সুবহানাল্লাহ। বাতিল মারার জন্য, গুস্তাখ রাসূল মারার জন্য অ্যাটম বোম লাগে না, অস্ত্র লাগে না, গ্রেনেড লাগে না, 147 হকি স্টিক লাগে না, চাপাতি লাগে না। গুস্তাখ রাসূলকে মারার জন্য তার থেকে বড় অস্ত্র আছে। গায়ে জমি জল যায় বেদিনों की दिल, ইয়া রাসূলুল্লাহ কি কাসরাত কিজিয়ে। বাতিল মারার জন্য একটা স্লোগান আছে, ওইটা বাতিলের সামনে বললে বাতিল জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ওই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। কথা বলো ঠিক কিনা? আমি একটা তথ্য দিতে চাই, যেই তথ্যটা এখন শুনবেন, আমি বিশ্বাস করি আপনার মোবাইল চুরি হবে, টাকা চুরি হবে, কিন্তু আপনার ঈমান কোনো বাপের বেটা চুরি করতে পারবে না। এই তথ্যটা শোনার পূর্বে আমি সবাইকে একটা প্রশ্ন করব, ডান হাত তুলে আমাকে উত্তর দিতে হবে। সবাই পারেন কিন্তু উত্তরটা? একটু ডান হাত তুলে বলুন তো, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? সবাই ডান হাত তুলতে হবে। কয়টি? কিন্তু আমি গোলাম রাব্বানী কাশেমি, আমি নগণ্য, আমি ওয়াদা করলাম, আপনি মুসলমান, আমি মুসলমান, আমার সামনে যারা মুসলমান মাইকার আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহর শপথ, মুসলমানের জন্য কবর তিনটি নয়, তিনটি নয়, তিনটি নয়, কবর প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর, আমাদের এলাকায় তো আগামীকাল সকালবেলা একটা মারামারি লাগাবেন। সারা জীবন শুনেছি কবরে তিনটি প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন কবরের প্রশ্ন হবে একটি। আমি বলি ভাই মাশাআল্লাহ, আসেন আসেন, সমস্যা নেই ভাই, আসেন উপর আসেন। কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা? ভালো আছে? একটা ইয়াদা লিফলেট দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভাই কই? একটা প্রশ্ন উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামি। তো যে প্রশ্নের উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে চিন্তা করতে হবে ওই প্রশ্নের সাথে আপনার পরিষ্কার কেমন, লিঙ্ক কেমন, সম্পর্ক কেমন, ভালোবাসা কেমন। ইমাম সারা জীবন শুনলাম কবরের তিনটি প্রশ্ন করা হবে, এটাকে মিথ্যা। এই না, আমি বলছি না কবরে যে প্রশ্ন একটি করা হবে এটা আমি বলছি না। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে কোনো বিশুদ্ধ কিতাব যদি থাকে ওইটার নাম বুখারী শরীফ। বুখারী, এই বসো। বুখারী শরীফ 30 পারা পড়েছি, লাইন পড়েছি, পৃষ্ঠা পড়েছি। বুখারী শরীফে কোথায়ও নাই কবর তিনটা প্রশ্ন করা হবে। বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে একটা। ইমাম বুখারী বুঝলাম না, সারা জীবন যে শুনলাম তিনটা, মার রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা কি মিথ্যা? ইমাম বুখারী বলে না। সিয়াসিত্তার 6টা কিতাব, প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরে মুসলমানদের জন্য প্রশ্ন করা হবে তিনটা। ইমাম বুখারী আপনি বলেন একটা, ইমাম তিরমিজি বলে তিনটা। আমরা যাব কোথায়? ইমাম বুখারী বলে খবরদার আমার বুখারী শরীফ নিয়ে প্রশ্ন তুলবা না। আমার বুখারী শরীফে 5700 হাদিস আছে, প্রত্যেক হাদিস বাদ দাও। একটা হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করতাম তুমি কল্পনাও করতে পারবে না। একটা হাদিস লেখার জন্য আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা পরতাম, পাক
মাগরিব পড়ার পরে সবচেয়ে দামি আতরটা গায়ের মধ্যে লাগাতাম, লাগানোর পরে 2 রাকাত নামাজের মুসল্লার মধ্যে বসে নামাজ পড়তাম। একটি হাদিস লেখার জন্য নামাজটা শেষ করে এবার আমি হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখবেন না, ইমাম বুখারী বলে ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাবো না যতক্ষণ না দু জাহানের বাদশা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে না আসবে। রাসূল যখন আমার সামনে এসে বলবে, ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ এটা সহিহ, আমার জবান থেকে বের হয়েছে, নিশ্চিত লিখতে পারো, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী, তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। ইমাম বুখারী আপনি বলুন না, কবরে যে মুসলমানদের জন্য প্রশ্ন করা হবে একটা, এটা কেমনে? ইমাম বুখারী বলে, শোনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে। আসার পরে বলবে লোকটাকে হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তার পরিচয় আমাদের জানতে হবে। তবে প্রথমে একটু জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারে নিয়ে যাবে। আর যারা বলবে লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করা হবে। রব্বি আল্লাহ যারা বলেছে, মুনকার নাকির বলে আমি মনে করেছিলাম সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম। রব্বি আল্লাহ যারা বলেছে সবাই মুসলমান নয়, এদের ভিতরে হিন্দু আছে, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, ভগবান ভগবান বলে ডাকে। রব্বি আল্লাহর ভিতরে বৌদ্ধ আছে, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বর ঈশ্বর বলে ডাকে। রব্বি আল্লাহর ভিতরে খ্রিস্টান আছে, খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, গড গড বলে ডাকে। মুনকার নাকির বলে, কিরে রব্বি আল্লাহর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা বর্বর, মুসলমান তো এখনো পেলাম না, মুসলমান কোথায়? এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে মুনকার নাকির আরেকটা প্রশ্ন করে, মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, একজন মুস্কি হেসে বলে দিনিয়াল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গিয়েছে, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনাল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির এবারে প্রশ্ন করে, মুসলমান তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। বুখারী বলে, আমি কি বলেছিলাম? মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে একটা, মুনকার নাকির বলে প্রশ্ন হবে একটা। মুসলমান বলে, তাড়াতাড়ি প্রশ্ন করো, তৃষ্ণা ধরেছে, গলা শুকিয়ে গিয়েছে। জান্নাতে নাকি দুধের নহর আছে, মধুর নহর আছে, শরাবের নহর আছে, হাউজে কাউসার আছে, তাড়াতাড়ি প্রশ্ন করো। মুনকার নাকির বলে, এবার প্রশ্ন তোমার সামনে, মা তাকুলু ফি হাক্ক হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, তার সম্পর্কে বলো। খোদার কসম, দুনিয়া থাকতে নবীর যদি ইয়া নবী সালাম আলাইকা বলেন, দুনিয়া থাকতে মিলাদুন নবী করেছে, বিদআতি বলেছে, চুপ করেছিলেন। দুনিয়া থাকতে আল্লাহর ওলির মাজারে গিয়েছেন, বিদআতি বলেছে, চুপ করেছিলেন। দুনিয়াতে নবীকে নূর মানতে পারেন, হাজার নাজার মানতে পারেন, ইলমে গায়বকে খবর দেনেওয়ালা মানতে পারেন। আমার নবী বলবে, মুনকার নাকির তাকে জিজ্ঞেস করো না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি। কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, গোটা পৃথিবীকে আমি হাতের তালুর মতো দেখতে পারতাম। আজকে এই মুহূর্তে আমরা শুকরিপাড়া শরীফপুরে নবীর প্রেমের আলোচনা করছি, আপনি শুনে আপনার ভিতরে আনন্দের ঢেউ শুরু হয়েছে। নবী আমার বলবে, আমি তাকে চিনি, সে আমার শুকরিপাড়ার আশিক রাসূল। রাসূল যখন মুনকার নাকিরের সাথে আপনার আমার পরিচয় করে দিবে, মুনকার নাকির বলে 1 সেকেন্ড দেরি করা হবে না, জান্নাতের দরজা খুলে দিবে। কারণ কি জানা? কারণ ইমানের বাড়ি, ইমানের বাড়ি, ইমানের বাড়ি হচ্ছে মদিনা।